সোজা রাস্তা চলে গেছে খাতড়া 7 কিলোমিটার 52 কিলোমিটার বাঁকুড়া। আমি চলে যাব বাম সাইডে, মণিপুরের রাস্তা হচ্ছে বাম সাইডে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চলেছি এখন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি খাতড়ায় ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম। সেই ভারত সেবাশ্রম সংঘ থেকে ওখান থেকে 10 কিলোমিটার দূরত্ব ছিল রানীবাঁধ ভারত সেবাশ্রম সংঘ। আর রানীবাঁধে আজকের কিন্তু আজকে বলবো না, গত দুদিন ধরে অনুষ্ঠান চলছে, বার্ষিক অনুষ্ঠান, পাশাপাশি সরস্বতী পুজোও চলছে। কারণ আপনারা জানেন এই বছরে দুদিন সরস্বতী পুজো পড়েছে, একটা হচ্ছে রবিবার আর সোমবার। তো আজকে সোমবার, অলরেডি আজকে সরস্বতী পুজো। দেখুন রাস্তায় কত ভিড়, প্রজাপতির মতো সব ঘুরে বেড়াচ্ছে। যেহেতু সরস্বতী পূজা, সবাই সেজে বুঝে খুব ঘুরছে। আর রানীবাঁধের যে ভারত সেবাশ্রম সংঘ, সেখানে তো বার্ষিক অনুষ্ঠানই চলছে, খিচুড়ি ভোগ গ্রহণ ট্রহণ, সেটা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখেন তাহলে দেখে নেবেন। তো সেখানে কিছু সময় কাটিয়ে আমি চললাম বাইক নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো মুকুটমণিপুরে এগিয়ে চলেছি। যদিও আমার অ্যাকশন ক্যামেরাটা আমি গাড়ির হ্যান্ডেলে লাগিয়েছি, একটু জার্কিং হচ্ছে, ছবিটা একটু হিলে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ড্যামে ওঠার জন্য কি এই রাস্তা দিয়ে ঢুকবো? সামনে ওই যে বাঁধটা দেখছেন, ওটা কিন্তু মুকুটমণিপুরের যে ড্যাম আছে, সেই ড্যামের কিন্তু বাঁধ। তো আমি উঠবো ওই বাঁধের উপরে। ওই সাইড দিয়েও একটা ওঠার জায়গা আছে, এটাও আছে। এটা এই রাস্তাটা দেখলাম এটা নতুন হচ্ছে, যার জন্য এখানে সমান হয়নি, এখন একটু ফটো পড়ে আছে, যার জন্যে দেখুন গাড়ি একটু লাফাচ্ছে, তো ছবিটাও একটু কেঁপে যাচ্ছে। তো এখান থেকে ডান সাইডে টার্ন নিয়ে আমি উঠে যাব বাঁধের উপরে। চলুন এগিয়ে যাই। নতুন নতুন কিছু রাস্তা তৈরি হচ্ছে মুকুটমণিপুরে, যদিও আমি এর আগে কখনো আসিনি। তো এবার একদম বাইক নিয়েই চলে এলাম। এখন এই বাঁধের উপরে কিন্তু উঠে পড়েছি। সোজা যদি চলে যান তাহলে ওই দিকটায় লোকে যারা পিকনিক করতে আসে ওই দিকটায়, আমি একটু বাঁধের উপরে উঠবো। এখান থেকে এই দেখুন বাম সাইডে এখানে এরমভাবে আটকানো আছে। তো ফুটপাথ যেটা করা আছে সেখান থেকে আমাকে সিকিউরিটি বলে দিল যে এর উপর দিয়ে উঠে বেরিয়ে আসে। আর এখানে দেখুন প্রচুর কিন্তু অটো রিক্সা বা টোটো গাড়ি সব দাঁড়িয়ে আছে, মানে আপনাকে একটু ঘোরাবে তার জন্য। এখানে সমস্ত ই রিক্সাগুলো দাঁড়িয়ে আছে। আর ডান সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল বিশাল জলাশয়। আমি তো চলুন সামনে দেখাবো, যতদূর যাচ্ছি মানে শেষই করতে পারছি না। তো এগিয়ে চলুন। আমি অ্যাকচুয়ালি আরও সামনের দিকে এগিয়ে গেছিলাম, এবার কিন্তু এটা আবার ব্যাক করছে। তো অনেকটাই গেছিলাম, প্রায় 5 কিলোমিটারের উপরে চলে গেলাম, তবু দেখলাম ওর শেষ নেই। তো
আবার ব্যাক করছি। তো এই গেটটা, এই সাইডেও একটা গেট আছে এরকমভাবে, মানে ভিতরে যাতে বড় গাড়িগুলো না ঢুকতে পারে তার জন্য। তো আবার আমি ব্যাকের রাস্তা দিয়ে আবার সেই যেখানে এন্ট্রি নিয়েছিলাম ওখানে পৌঁছাবো। এটাই প্রায় 5-6 কিলোমিটার রাস্তা আমি চললাম, তারপরেও দেখি যতই যাচ্ছি চলেই যাচ্ছি এরকম একটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, একটা একটু উঁচু পাহাড় টাইপের আছে, একটা গেটও আছে, এখানে অনেকে ঘুরতে টুরতে যাচ্ছে। তো আমার কাছে বাইকটাই গেছে, আবার রেখে যেতে হবে, তার জন্য অত ইন্টারেস্টেড হলাম না। সামনে কিছু কিছু জায়গা দেখুন এরকম জলের মাঝখানে একটু দ্বীপ টাইপেরও আছে। এই জায়গাটা একটু যেহেতু এই বেড়ানোর জায়গাটা আছে এই উপরে পাহাড় মতন, যার জন্য কিছু দোকানগুলো আছে, এখানে লোকজন খাওয়া দাওয়া করছে। আর এই সাইডটা দেখুন, এখানে বেশ সুন্দর, দুই সাইডে জঙ্গল। রাস্তাটা কিন্তু অপূর্ব, গাড়ি চালিয়ে যা মজা পাচ্ছিলাম না কি বলবো। ছবিটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন সুন্দর, রাস্তাটাও সুন্দর, আর দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আর একে তো ঠান্ডাটা যদি কমে এসছে অনেকটা, তবু ঠিকই আছে, ঘোরার জন্য তো দারুণ পরিবেশ এবং দারুণ ওয়েদার। আর আজকে তো একটু অনেকেই আছে, সমস্ত সরস্বতী পুজো উপলক্ষে সব কাপেলস যারা আছে তারা ঘুরছে। তো আমি আবার এগিয়ে চলেছি। সামনে দেখুন এরকম কিছু এই সামনে যেটা দেখছেন ওর ভিতরে একটা পার্ক মতন আছে, ওর ভিতরে কি একটা আছে যেন বলছিল, সেই সময় খেয়াল নেই। তো সেখানে টিকিট কেটে ভিতরে যাওয়াটার ব্যাপার আছে। এরকম বিভিন্ন রকম ব্যবস্থা রাখা আছে এন্টারটেনমেন্টের জন্য। তো আমি এগিয়ে চলি আবার আমার যেখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম ওই দিকটা। পৌঁছে গেলাম, কিন্তু আমি সেই আবার এন্ট্রি পয়েন্টের ওখানে, এখন এই ডান সাইডে কিন্তু আমি উঠেছিলাম। তবে এবার আমি আর ডান সাইড দিয়ে নামবো না, আমি আর সামনে এগিয়ে যাবো। এখানে দেখুন এমনিতেও গাড়ি টাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে, আর বাইক তো প্রচুর ঢুকছে আজকে, যেহেতু ওখানে গেটটা দেওয়া আছে তার জন্য আমাকে ফুটপাতের এরিয়া দিয়ে এদিক দিয়ে উঠে যেতে হবে। সামনে এগিয়ে যাই। যে সমস্ত ট্যুর পার্টি আসে, বিশেষ করে বাসে করে যারা বেড়াতে আসে, তারা কিন্তু সব এই সাইডেই বাসগুলো সব রাখার ব্যবস্থা থাকে। এখানেও দেখলাম অল্প কয়েকটা গাড়ি এসছে যারা টুরিস্ট হিসাবে।
দেখুন সারি সারি নৌকা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আপনাকে নৌকা বিহার করানোর জন্য। এরা প্রচুর নৌকা আছে, সরকারিভাবে সব কাউন্টার করা আছে, সেখান থেকে টিকিট কেটে তারপরে আপনাকে নৌকাতে চড়তে হবে। এই হচ্ছে মুকুটমণিপুরের পুরো ড্যামটা, এই নিচের দিকের ভিউটা আছে। নতুন এই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, আর ড্যামের ওপর দিয়ে যে রাস্তাটা সেটা হচ্ছে এই। আমি এই বাইক নিয়ে এলাম, এই সাইড দিয়ে আমি এন্ট্রি নিয়েছি। এই সাইডে একটা চেকপোস্ট আছে, সেখান থেকে এন্ট্রি নিলাম। আর এই পুরো জলাশয় কিন্তু, এই পুরো পাহাড়ের জল যেটা থাকে সেই জলটা এখানে বাঁধা থাকে। এখানে বোটিং ফোটিংয়ের ব্যবস্থা আছে, এইসব বোটিং করছে অনেকে। অনেক বড় জলাশয়, এই জলগুলো বিভিন্ন ক্যানেল দিয়ে এখান থেকে ছাড়া হয়। এই একটা বোট আসছে, এখানে এদিকে কয়েকজন দেখছি বাইক রাইডার এসছে, তারা সব ফটো ফটো তুলছে। এখানে বাড়ি আপনার নাকি? স্নান করতে হবে? সারা বছর এরকম জল থাকে না এখানে? আর ক্যানেল দিয়ে তো জলটা ছেড়ে দেওয়া হয়, মানে চাষাবাদগুলো এই জলে হয়। দূরে দেখছেন এইগুলো কিন্তু দ্বীপ টাইপের একদম, এই পুরো জলাশয়ের মাঝখানে এরকম দ্বীপ, এবং সেখানে বেশ সুন্দর সবুজ গাছপালা হয়ে এসছে। খুব দারুণ অপূর্ব সুন্দর লাগছে। যদিও আমি এটা অনেক দূরে আছি, জুম করে আমি ছবিগুলো তুলেছি। আর দেখুন এদিকে নৌকার যেটা ঘাট আছে সেই। এখানে কয়েকজন দেখছি বেশ মনের আনন্দে স্নান করছে, টুরিস্ট মানে হিসাবে এসেছিল, এসে স্নান করে নিচ্ছে। ড্যামের দেখুন নিচে দিয়েও রাস্তা হচ্ছে, কারণ ড্যামে তো সব গাড়ি উঠতে পারে না, যেখানে যেখানে এন্ট্রি পয়েন্ট আছে সেখান থেকেই তো ওঠা যায়। আর ড্যামের নিচে দিয়ে কিন্তু এরকম রাস্তা সম্ভবত আগে ছিল, নতুন করে পিচ দেওয়া হচ্ছে। যে সমস্ত ট্যুরিস্টে বাসগুলো আসে বা গাড়িগুলো আসে তারা কিন্তু এই সাইডে সব পার্ক করা। আর এই এরিয়ায় এরকম দেখলাম প্রচুর কিন্তু বোট আছে বোটিং করার জন্য। আর এটা একটা সাইডটা একদম পুরো রাইট সাইডটা। বাস ঘুরলাম, এবারে চলে যাব আমার যেখানে থাকার জায়গা, অর্থাৎ খাতড়া ভারত সেবাশ্রম সংঘ। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, ঢুকেছিলাম যেহেতু রানীবাঁধে হয়ে এসেছিলাম, তো এবারে কিন্তু এই দিক দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। এখান থেকেও বেশি না, এরকম 9 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা খাতড়া। রাস্তাগুলো খুব সুন্দর রাস্তা, আর রাস্তার এখানে অ্যাকচুয়ালি পপুলেশনটা অনেকটা কম, জনবহুল হতো না, যার জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। রাস্তায় কোনো যানজট সেরকম কিছু নেই। বাঁকুড়ার অ্যাকচুয়ালি একদম যেটা দক্ষিণ সাইডটা সেটা কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের পার্ট চলে আসে। আর পশ্চিম মেদিনীপুরেও জানেন যে বেশি পপুলেশনের ঘনত্ব খুবই কম, জনঘনত্ব খুবই কম, এবং জঙ্গল টঙ্গলগুলো আছে। তো বাঁকুড়াতেও কিন্তু সেই জিনিসটাই আছে, বাঁকুড়ার বিশেষ করে দক্ষিণ সাইডটা। আবার উত্তরের সাইডটা কিন্তু অনেকটা ওদিকে বর্ধমান এবং দুর্গাপুরের লাগোয়া, সেদিকটা একটু বেশি আছে। ওখানে যদিও পুরো বাঁকুড়াটাই
ওভারঅল কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার থেকে তো অবশ্যই অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। জনবহুল যেহেতু কম, তো প্রাকৃতিক গাছপালা ভরপুর, একটা দারুণ সিনসারি। আমাদের তো যেহেতু আমরা এরকম জায়গায় থেকে অভ্যস্ত, তো ওরকম একটা সুন্দর জায়গায় গেলে আমাদের মনটা সত্যি ভরে যায়। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। দারুণ রাস্তা, এমন রাস্তাতে তো গাড়ি চালাতেও খুবই মজা আসে। যেহেতু আমাদের দিকটা তো এরকমভাবে আমরা গাড়ি চালাতেই পারি না, বিশেষ করে যবে থেকে টোটো গাড়ি মার্কেটে এসছে তবে থেকে তো রাস্তায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এদিকটা সেই হিসাবে অনেকটা যেহেতু ফাঁকা, গাড়ি চালিয়ে এনজয় করছি। আপনারাও পারলে একবার এরকমভাবে গাড়ি নিয়ে ভ্রমণ করুন, খুব ভালো লাগে।